হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আজকের আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে জানো তো বর্ণা বাড়িতে নেই, তাই ভাবছি আজকে নিজের জন্য আর কী বা রান্না করব আর কী বা খাওয়া দাওয়া করব, কারণ একা বাড়িতে থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এই যে এখন ঘুম থেকে উঠলাম আর আজ না অনেক বেলা হয়ে গেছে। আমার যে হেল্পিং হ্যান্ড দিদি রয়েছে সে এখনও কাজে আসেনি, তাই আমার ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আর বাইরে এসে দেখি আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এই যে দেখো আমার নয়নতারা গাছে একটা সুন্দর নয়নতারা ফুল ফুটেছে। তো আমি সচরাচর সেভাবে তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করি না, ভাবলাম আজ শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে নেক্সট টাইম অবশ্যই ডেইলি ব্লগ শেয়ার করব। আর আমার জানো তো লুচির আকারের রুটি খেতে, মানে ছোট ছোট রুটি খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবছি আজ সকালে নিজের জন্য ওই রুটি আর একটু ডিম ভুজিয়া বানিয়ে নেব। তো ফার্স্টে আমাদের বেডরুমটা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম আমাদের পাশের রুমে। আমাদের ফ্ল্যাটটা যেহেতু 3 BHK, তাই তো আমাদের পাশের রুমটাও ভালোভাবে গুছিয়ে নিলাম। আর তারপর আবার চলে আসলাম আমাদের ব্যালকনিতে, কারণ এই যে শালিক পাখিগুলোকে না আমি খেতে দিই। তো ওরা জানো তো আমাদের না মাঝে মধ্যে আমার এই বেডরুমটায় চলে আসে। আর ব্যালকনির সঙ্গেই না আমি আমাদের বেডরুমটা করেছি। আর এত সুন্দর হাওয়া আসে কি বলবো তোমাদেরকে। তো তোমাদের কেমন লাগছে আমার এই সুন্দর ছোট্ট কুটিরটা তোমরা অবশ্যই জানিও। হাই এভরিওয়ান, এই জাস্ট উঠলাম, তোমরা তো দেখতেই পেলে। এখন একটু ফ্রেশ হব। এখন 9টা 11 বাজে। আর বর যেহেতু বাড়িতে নেই ওই জন্য আমার রান্না বান্নার কোনো তাড়াহুড়া নেই, জাস্ট রিল্যাক্সে ঘুম থেকে উঠলাম। আর এখনো পর্যন্ত কন্টিনিউ কাজে আসেনি, তো কাজে আসলে তারপর হচ্ছে কাজ বাজ হবে, দেন রান্না করবো। আর নিজের জন্য তো আজকে তেমন কিছু রান্না করার ইচ্ছাও নেই। এখন দেখি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আজকের ব্লগটাতে আমাদের দেখতে। আর ওদিকে এখন কাজের দিদি কাজ করছে, তাই ভাবলাম এদিকে আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো তারপর এর মধ্যে আমার যে কাজের দিদি আছে সে কাজ করে চলে গেছে। আর এই যে আমি নিজের জন্য রুটি বানিয়ে নিয়েছি। জানো তো খুব ভালো পারি না, তবে যা পারি বেশ চলে যায়। তারপর হঠাৎ করে বর চলে আসলো, ও তো আমাকে রীতিমতন সারপ্রাইজ দিল। তো ও নিয়ে এসছে এখানে অনেক প্রকার শাক। আসলে আমার হাজব্যান্ড শাক খেতে খুব পছন্দ করে, তাই জন্য ও অনেক প্রকার শাক কিনে নিয়ে এসছে। আর এখানে কি কি শাক রয়েছে আমি এখনও পর্যন্ত দেখিনি, যেহেতু ও এসছে তাই আমাকে মানে খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করতে হবে। আমি তাই জাস্ট এই বেতো শাকটাই রান্না করছি। এটাকে অনেকে বলে বেতো শাক, অনেকে বলে বেথে শাক। তো তোমরা কে কোন শাক নামের চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে আমি শাকটা একটু ভাপ দিয়ে নেব। আমি তো যে কোনো প্রকার শাকই হোক একটু ভাপ দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। আর তারপর আমি এখন সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছি। আমি জানি না শাক তোমরা কে কীভাবে রান্না করো, তবে আমি কিন্তু পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে শাকটা রান্না করি। জানো তো মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে আমাদের ফ্ল্যাটটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করি, খুব সুন্দরভাবে ডেকোরেট করি প্রত্যেকটা জায়গা। কিন্তু আবার যখন মনে পড়ে হাজব্যান্ডের আবার অন্য জায়গাতে যখন পোস্টিং হবে, এগুলো নিয়ে আমাকে অনেক টানাহাচড়া করতে হবে, তখন না আবার আমি পিছিয়ে যাই। আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু একদম স্টেশনের সঙ্গে, তাই মাঝে মধ্যেই ট্রেন যায়, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। তারপর হঠাৎ করে ডেলিভারি বয় নিচ থেকে ফোন করলো, তো বলল যে আপনাদের ফ্ল্যাটের নিচে এসে দাঁড়িয়ে রয়েছে, একটা পার্সেল আছে। তারপর আমি গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম। সত্যি বলতে আমার না অনলাইন শপিং করতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমার মতন তোমাদের অনেকের ভীষণ ভালো লাগে। তারপর দেখো এখানে আবার আজকে রান্না করেছি আমি সরপুঁটি মাছ। এই মাছটাকে তোমরা কে কী নামে চেনো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখো অঞ্চল ভেদে বিভিন্ন জিনিসের নাম বিভিন্ন হয়। সঙ্গে করেছিলাম বরবটি আলু ভাজা আর ট্যাংরা মাছ ভাজা। তারপর তো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো ঘরে ছিল আমলকি, বর আমলকি নিয়ে এসেছিলো। আর এই হামানদিস্তাটা আমাকে মা দিয়েছে, কারণ অনেক কিছুই থাকে যেটা অল্প কিছু মশলা লাগে, যার জন্য আর মিক্সার গ্রাইন্ডার ইউজ করতে ভালো লাগে না, তাই মা আমাকে এই হামানদিস্তাটা দিয়েছে। আর এই হামানদিস্তায় আমি বিভিন্ন রকম মাখা তৈরি করে খাই, যেমন আজ বানাচ্ছি আমলকি মাখা, আমলকি সঙ্গে কাঁচা লঙ্কা আর একটু লবণ।
তো দেখো তোমাদের ঠিক কেমন লাগছে দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপর হঠাৎ করেই আমি একটু বেরিয়ে গেলাম, আমার এক বিশেষ দরকার ছিল যার জন্যই বেরিয়ে গেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তারপর দেখো এখন আমি ফিরছি আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আর সত্যি বলতে আমাদের এখানকার এই জায়গাগুলো না বেশ ভালো লাগে, বেশ নিরিবিলি, একদম নির্ঝঞ্ঝাট, খুবই ভালো লাগে। তারপর ফিরে আসলাম, ফিরে আসতেই বর বলল যে চলো আমরা এখন একটু ব্যালকনিতে বসে আম খাই। তারপর যেই না ভাবলাম দুজন মিলে একটু ব্যালকনিতে বসে আম খাবো, তার মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। সকালের আবহাওয়াটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম কতটা মেঘলা ছিল। তারপর সন্ধ্যের দিকে দুজন মিলে একটু বেরিয়েছিলাম। আমাদের এখানে জি বাংলার একজন স্বনামধন্য নামকরা একজন সিঙ্গার এসছেন, তো তার ভিডিও আমি তোমাদেরকে এখানে দেখাবো। তোমরা অবশ্যই দেখে জানিও যে তোমরা কে কে চিনতে পারলে আর তোমাদের কেমন লাগলো। ছোট্ট একটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিন কি করলাম কি না করলাম টুকটাক ভিডিও শেয়ার করলাম। জানো তো খুব ইচ্ছা করে জীবনের ভালো মন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে, তবে আমি বিশ্বাস করি নজর খুব খারাপ জিনিস, তাই অনেক কিছু ইচ্ছে থাকা সত্ত্বেও শেয়ার করে উঠতে পারি না তোমাদের সঙ্গে। আর এই যে আমাদের ফ্ল্যাটের টমি আমাদের সঙ্গে চলে এসছে 3 তলাতে। যাই হোক, আজকের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লাগে নেক্সট টাইম আমি আবারও এরকম কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো।